আসসালামু আলাইকুম। গ্রিন রুফ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ আলোচনা করছি ড্রাম বা টবে কিভাবে গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করতে হয় সেই বিষয়ে। বারান্দায় বা ছাদে গাছ লাগানোর জন্য টবের মাটি বিশেষভাবে প্রস্তুত করা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে নেওয়া হচ্ছে দোআঁশ মাটি। সাথে আমরা বিভিন্ন রাসায়নিক এবং জৈব উপাদান মিশিয়ে মাটি তৈরি করব। এখানে এই যে দেখুন, এখানে দেওয়া হচ্ছে এগুলো হচ্ছে কম্পোস্ট সার। এখানে একটি ড্রামের জন্য যে কম্পোস্ট সার দরকার, আমি এখানে মোটামুটি মিশিয়েছি 250 গ্রামের মতো কম্পোস্ট সার। তারপরে রয়েছে এখানে হাড়ের গুঁড়া। হাড়ের গুঁড়া এখানে আমরা দিব 150 গ্রামের মতো হাড়ের গুঁড়া। তারপরে আমরা এটার সাথে আরো মেশাবো সামান্য পরিমাণ ইউরিয়া, 10 গ্রামের মতো ইউরিয়া আমরা মেশাবো। মাটিটা যদি খুব উর্বর হয় তাহলে ইউরিয়া দরকার হবে না, আর যদি মাটি একটুখানি কম উর্বর মনে হয় তাহলে সেক্ষেত্রে সামান্য ইউরিয়া আমরা দেব। তারপরে এখানে রয়েছে টিএসপি সার। টিএসপি দেবো এখানে 40 গ্রাম, 40 থেকে 50 গ্রাম টিএসপি। টিএসপি দিলাম 40 থেকে 50 গ্রাম। এবার পটাশ দেবো আমরা 40 গ্রাম। এই যে 40 গ্রাম পটাশ দিলাম। তারপরে এখানে আমরা 100 গ্রামের মতো দিব হচ্ছে সরিষার খৈল, গুঁড়া সরিষার খৈল। হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে সরিষার খৈল। আমরা 200 গ্রাম, সর্বোচ্চ 200 গ্রাম ব্যবহার করব সরিষার খৈল গুঁড়া। আর আমরা আরেকটি উপাদান ব্যবহার করব এখানে, সেটা হচ্ছে চুন। বন্ধুরা, আমি চুন ব্যবহার করতে বলি এজন্য যে টবে অনেক সময় মাটিতে পানি জমে থাকে বা স্যাঁতসেঁতে থাকে, এতে করে মাটির অ্যাসিডিটি বেড়ে যায় এবং পিএইচ মান অনেক কমে যাওয়ার ফলে গাছ ক্ষতিগ্রস্ত হয়। সেজন্য আমরা হালকা চুন ব্যবহার করছি এখানে। 1 চা চামচ চুন ব্যবহার করলে যথেষ্ট, 5 থেকে 10 গ্রাম। এবার আমি দেব এখানে, হালকাভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি আম, এর সাথে আমি এখন এই যে গোবর গোবর মিক্স করব। বন্ধুরা, এই গোবরের সাথে কিন্তু কাঠের গুঁড়া মেশানো আছে। কাঠের গুঁড়া এবং গোবর মিশিয়ে আগেই শুকিয়ে নেওয়া হয়েছে। এবার আমি সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব। একদম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। তো এই মিশানো উপাদানগুলোকে আমরা এবার ড্রামে ভর্তি করে ফেলবো অথবা টবে। তো এখানে আমি একটা ড্রাম নিয়েছি, যে কেমিক্যালসের ড্রাম পাওয়া যায় 20 ইঞ্চি। 20 ইঞ্চি ড্রাম নিয়েছি এবং এই ড্রামের তলায় কিন্তু বন্ধুরা ছিদ্র করে নিতে হবে। 3 থেকে 5টি ছিদ্র করে নিতে হবে। এখানে 4টি ছিদ্র আছে। আর ড্রামের ভেতরের দিকটা আমি একটু ইট সিমেন্ট দিয়ে আস্তর করে নিয়েছি, প্লাস্টার করে নিয়েছি, এতে করে হিট এবং মরিচা প্রতিরোধ হবে। তো এই ছিদ্রগুলো বন্ধ করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখান দিয়ে যাতে অতিরিক্ত পানি বেরিয়ে যাবে চুইয়ে, কিন্তু মাটি বেরোতে পারবে না। এজন্য আমরা এগুলোকে ইটের টুকরা বা টবের ভাঙা টুকরা দিয়ে আমরা এগুলোকে বন্ধ করে দিলাম। হ্যাঁ, এবার আমরা মাটি দিয়ে ড্রামটিকে ভরাট করে দেব। ভরাট হতে থাকুক বন্ধুরা। এভাবে আপনারা ড্রাম বা টবের জন্য মাটি তৈরি করবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে এটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। কিছু জানার বা জানানোর থাকলে আপনারা কমেন্টসে লিখবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী ভিডিও আপডেট পেতে সুবিধা হবে এতে। তো ড্রামটি ভরাট হয়ে গেছে। এখন এই ভরাট করার সময় খেয়াল রাখতে হবে যাতে উপরের দিকে 2 ইঞ্চি মতো খালি থাকে, এতে পরবর্তী গাছের পরিচর্যায় সুবিধা হয়। তো এই অবস্থায় আমরা এখন এটাকে পানি দিয়ে ভিজাবো। পানি দিয়ে ভিজিয়ে দেবো, খুব ভালোভাবে পানি দিয়ে এটাকে ভিজাবো। ভিজিয়ে আমরা পলিথিন বা বস্তা দিয়ে আমরা মুখটি ভালোভাবে বেঁধে একটি ছায়ায় রেখে দেবো। তো দেখুন, এই যে পানি দিয়ে ভেজানো হয়েছে। এই যে এখন ড্রামটি দেখতে পাচ্ছেন, এটি 12 দিন পর খোলা হচ্ছে। উপরে বালু পড়ে আছে। এটা আমরা এখন খুলছি। খুলছি। হ্যাঁ বন্ধুরা, এই যে মাটি চমৎকার অবস্থায় আছে। এখন এই মাটিটাকে আমরা খুঁচিয়ে দেব। খুব ভালোভাবে খুঁচিয়ে দিয়ে আমরা এই মাটিকে আরো 4 থেকে 5 দিন রেখে দেব। রেখে দেওয়ার পরে এটি গাছ লাগিয়ে দেব আমরা। টবের মাঝখানে তখন আমরা গাছ লাগিয়ে দেব। তো এইভাবে আমরা টবের বা ড্রামের জন্য মাটি প্রস্তুত করব এবং এভাবে করলে খুব ভালো ফলন পাওয়া যাবে।
তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।